নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আর এটা রবিবার দিন হাসব্যান্ড রান্না করেছে চিকেন কারি আর ভাত। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই কারণে আমি রান্না করিনি। আমি ওটা খাবো না, এটা অরহর ডাল করব, আলু সেদ্ধ এর মধ্যে দেবো, দিয়ে ভাত খাবো। কারণ ওটা খেতে ভাল লাগছে না আমার। আর এত গা হাত পার যন্ত্রণা, পিঠের যন্ত্রণা। আর এখানে চাদরটা বিছানা এই পর্দার ওপরে দিয়ে দিয়েছি জানলাতে, কারণ আমাদের তো বাড়ির সামনে ঝিল, তারপরে ভিতরে পুকুর, প্রচণ্ড বাইরে বাতাস, সর্বত্রই বাতাস। তো বাতাসের জন্য পর্দা তো সবসময় নড়ছে, বাতাস, পর্দা দেওয়ার পরেও ঘরে ঠান্ডা বাতাস। তো সে কারণে এই চাদরটা দিয়ে দিলাম একটু। এই ঘরটা একটু পরিষ্কার করলাম, ওই ঘরটা পরিষ্কার করে নেব, একটু ঝাড় দিয়ে মুছেও নেব। বাসি ঘর ফেলে রাখতে ভালো লাগে না। এই যে দেখুন, তো এটা আজকে আর এত ঠান্ডা লেগেছে, কোনো কাজই করতে পারছি না। তো এই যে ঝাঁট দেবো, একটু ঝাঁটপাট দিয়ে একটু মুছে নেব। মুছে নিয়ে তারপর স্নান করে পুজো করব। জ্যাকেটটা ছেলেটার ফেলে রেখে গেছে, তুলে রাখলাম। আর এটা হচ্ছে সোমবার দিন হাজব্যান্ড গেছিলো দেশের বাড়িতে, কাজ আছে, ওখানে কাজ ছিল। ছেলেকে যা করে দিয়েছি আমি এটাই খাচ্ছি। হাতটা তো ঠান্ডা হয়ে গেছিলো, সেরকম ডালটা একটু গরম করে নিলাম। এই যে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর কি করেছি, টমেটো সেদ্ধ। ছেলে তো টমেটো সেদ্ধ খায় না, এটাই আমি করে খেয়ে নিয়েছি। সোমবার দিন এটা। তারপর আর কোনো কিছুই ভিডিও বানাইনি, কারণ প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা করছে, এত ঠান্ডা লেগেছে। তো যাই হোক, খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপর কম্বল মুড়ি দিয়ে একটু শুয়ে পড়বো। তারপর সন্ধ্যা হলে সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে চা খাবো, তারপর কী করবো জানি না। তো ব্লগটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন।